এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায়, শিক্ষার উন্নয়ন চায়, এখন জানটা যদি বাইচা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে? শরীফ ওসমান হাদী, যার স্বপ্ন ছিল একদিন সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই করবেন, নিয়তির নির্মম পরিহাসে সেই সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হলো তার জানাজা। যে সংসদ ছিল তার স্বপ্নের কেন্দ্রবিন্দু, ঠিক সেখানেই তাকে শেষ বিদায় জানায় পরিবার, সহযোদ্ধা ও অসংখ্য মানুষ। স্বপ্ন পূরণ করে যেতে না পারলেও তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক অনুপ্রেরণার নাম। রাজনীতি ও সমাজ পরিবর্তনের পথে কিভাবে এগোতে হয় সেই দিক নির্দেশনা দিয়ে গেছেন অসংখ্য তরুণকে। তার চিন্তা, আদর্শ ও সংগ্রাম অনেকের মধ্যেই নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। এই বিচারকে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে যদি আবারও সবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে পিছপা হব না ইনশাআল্লাহ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শরীফ ওসমান হাদীর প্রস্থান দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকে। তবে তার দেখানো পথ ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা এখন সবার। জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় জেহাদ আমরা শুরু করব ইনশাআল্লাহ। কোন এলিট বনার, কোন কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না। শরীফ রাহাত, দেশকাল নিউজ। আমরা একাডেমি এবং বাংলাদেশের একটা বাস্তবতা হইলো, আপনি সোজা কথারও কোনো না কোনো ভাবে অ্যাবস্ট্রাক্ট কইরা তুলতে না পারলে আপনি একাডেমিক হইতে পারবেন না।